সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। এই বিল পাশ হওয়ার পরপরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশটির বিরোধী দলের নেতারা এই বিলের তীব্র সমালোচনা করেছেন। ভারতের পার্লামেন্টে পাশ হওয়া এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও। গত ৩রা এপ্রিল ভারতের লোকসভায় বিলটি পাশ হওয়ার পর থেকেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন লোকসভায় পাশকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলিম স্বার্থবিরোধী এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের ধারাবাহিক সুপরিকল্পিত প্রচেষ্টারই আরেকটি বহিঃপ্রকাশ। ওয়াকফ হল ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। মুসলমানরা মনে করেন ওয়াকফ আসলে আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তি। এটি শুধু ইসলাম ধর্মের প্রসারের কাজে বা ইসলাম ধর্মাবলম্বীদের সামগ্রিক কল্যাণ কাজে ব্যবহার হতে পারে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি করার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকে। দ্বাদশ শতাব্দী থেকেই ওয়াকফ বোর্ডের ধারণা তৈরি হয়। এই বোর্ডের মূল কাজ ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা। স্বাধীন ভারতে ১৯৫৪ সালে পাশ হয় ওয়াকফ আইন। ১৯৯৫ সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০১৩ সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে ভারতের ওয়াকফ বোর্ডের হাতে সারা দেশে ৮.৭ লাখেরও বেশি সম্পত্তি রয়েছে, যা ৯.৪ লাখ একর জুড়ে বিস্তৃত। রেল এবং ভারতীয় সেনার পর দেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডেরই। ওয়াকফ বিল পাশ হয় কি ক্ষতি হতে পারে মুসলমানদের? বর্তমান ওয়াকফ বিলের ৪০ নম্বর ধারার আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড সম্পদের নিয়ন্ত্রণ করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। কিন্তু সংশোধিত বিলে সরকার মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তা খতিয়ে দেখার আইনি এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বিশ্লেষকরা বলছেন একাধিক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হতে পারে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে ২ অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও। সমালোচকরা বলছেন নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে আর কোনটা হবে না সরকারকে তা নির্ধারণের কর্তৃত্ব দেওয়া হয়েছে। অথচ ওয়াকফকৃত সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলমানরা। ৩০ কোটির বেশি মুসলিমের ভারতে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। ভারতের সবচেয়ে বেশি জমির মালিক প্রতিষ্ঠান ওয়াকফ। এই বোর্ডের হাতে প্রায় ৯ লাখ স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ১০ লাখ একর। এসব সম্পদের দাম প্রায় ১,৫০০ কোটি মার্কিন ডলার। ভারতের সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক হচ্ছে মুসলমানদের এই প্রতিষ্ঠান। কিন্তু সরকার এই সম্পত্তির প্রতি আজন্ম লোভ লালন করে আসছে। সমালোচকরা বলছেন এই বিল আইনে পরিণত হলে ইসলামিক সম্পত্তি হস্তগত করতে পারবে সরকার। বিরোধী দলের নেতারা বলছেন এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত করা হয়েছে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরের। তাদের দাবি একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। আল ইমরান, সময়ের আলো।